নাই বাজানো, আমি তো জানি কত পাপী। কেউ জানো আর নাই বাজানো, আমি তো জানি কত পাপী। আশাকে পোশাকে দেখো কত রঙে সেজেছি, আর নিরালাই নির্জনে কত পাপ করেছি। সব জায়গায় সুবহানাল্লাহ বলবেন না, পাপ করেছি আর এখানে সুবহানাল্লাহ। দোয়া পড়া ভালো, কিন্তু সব দোয়া সব জায়গাতে ভালো না। কারো বাবা ইন্তেকাল করেছে আর খবর আসলো যে অমুকের বাপ এখনই মারা গেল, তুই বলছে আলহামদুলিল্লাহ। আচ্ছা, গালে চড় খাবে কি খাবে না? পড়ার দরকার ছিল ইন্না লিল্লাহ, কিন্তু পড়ছে আলহামদুলিল্লাহ। হবে না। যেখানে যেটা দরকার সেখানে সেই দোয়াটা পড়তে হবে। ভেবে উত্তর দেবেন, ভেবে পড়বেন। আশাকে পোশাকে দেখো কত রঙে সেজেছি, আর নিরালাই নির্জনে কত পাপ করেছি। এ কথা নিরালাই ভেবেছি কি, আমি তো জানি কত পাপী। বদনাম গলি দিয়ে কত যে চলেছি, তবুও তো শান নিয়ে আজ বেঁচে রয়েছি। বদনাম গলি দিয়ে কত যে চলেছি, তবুও তো শান নিয়ে আজ বেঁচে রয়েছি। এ কথা নিরালাই ভেবেছি কি, আমি তো জানি কত পাপী। আইয়ুহাল্লাযীনা আমানু, হে আমার বিশ্বাসী ঈমানদার বান্দারা। কাদেরকে বলছেন? আমানু, ঈমানওয়ালা যারা। সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, তারা আমার নবীর উপরে দরুদ পাঠাও। কারা? ঈমানদার যারা, তারা দরুদ পড়ো। ঈমানদার না হলে দরুদ পড়ার দরকার হবে না। কাফির মুশরিক বেঈমান নাফরমান এদেরকে আল্লাহ দরুদ পড়তে বলেছে। বলেন, খ্রিস্টান জৈন বৌদ্ধ এদেরকে আল্লাহ দরুদ পড়তে বলেছে। ওরা পড়লেও যেমন, না পড়লেও তেমন, ওদের প্রয়োজনই নাই। মুমিন তুমি পড়ো, মুমিন তুমি দরুদ পাঠাও, মুমিন হলে পাঠাও, না হলে দরুদের দরকার নাই।
এবার জেনে নেন, আপনারা যারা এখানে বসে আছেন, আপনারা ইমানদার না বেঈমান? বলেন না, বললে কি করে বলবো? আপনারা সবাই 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 ইমানদার নয়, দেখতে ইমানদারের মতো, দেখতে ইমানদারের মতো, ইমানদার সবাই নয়। কেমন করে? ইমানদার তাহলে কারা? বাপ মাকে ভাত দেয় না যারা, পাক্কা ইমানদার হলো তারা, নাকি? ইমানদার কারা? লটারির টিকিট কাটে যারা, পাক্কা ইমানদার হলো তারা। এখানে লটারির টিকিট কাটে এমন ব্যক্তি আছে মাহফিলে? মনে হয় নাই। আছে? আছে? কে কে আছেন একটু হাত ওঠান। লটারির টিকিট কাটে তো কাটে, স্টাইলটা কত সুন্দর, বিসমিল্লাহ এরকম হয়। আচ্ছা বলেন, যদি কেউ মদ খাবার সময় বিসমিল্লাহ বলে গট গট করে গিলে, ঈমান থাকবে না যাবে? ঈমান সব জায়গাতে বিসমিল্লাহ পড়া চলবে না। হারাম যখন খাবে তখন বিসমিল্লাহ পড়া চলবে না। তাহলে মদ খাবার সময় বিসমিল্লাহ বললে যদি ঈমান চলে যায়, লটারির টিকিট কাটার সময় বিসমিল্লাহ বললে কি ঈমান থেকে যায়? পুরো ঈমান বেরিয়ে যায়। তাহলে যারা লটারির টিকিট কাটে, এই মাহফিলে বসে যদি তারা দরুদ পড়ে, আল্লাহ তার দরুদ নিবে বলে মনে হয়? যদি বলেন তো হক কথা বলে বলবো, বলবো হক বলবো তো? সহ্য করতে পারবেন তো? যাক আলহামদুলিল্লাহ। সহ্য করা খুব কঠিন, তবে আমার মনে হয় আজকে যদি হক কথা বলি তো এই কমিটি জীবনে আর দাওয়াত দিবে না। সে দেখ বা নাই দেখ বলে তো দিই, নাকি বলেন? যা হবে দেখা যাবে। সুযোগ যখন পেয়েছি বলে দিই। জলসার কমিটি কতজন বলেন? 20, 25, 50? 50 জন কমিটি মসজিদের মিনার তৈরি করার জন্য জলসা করেছে, তাই তো নাকি? 50 জন কমিটি কি 5 ওয়াক্তের নামাজ পড়ে? বলেন পড়ে? পড়ে না। তো মিনার করে লাভটা কি হবে? কার জন্য মিনার করবে? যারা কমিটি নামাজ পড়বে না, এরা কমিটিতে থেকেই বাকি হবে, তাই না? কাকে নামাজি বানাতে চাই? আসলে কমিটি হলো বড় চালাক, বড় বুদ্ধিমান। এরা নিজে করবে না, লোককে দিয়ে করাবে। এরা হলো বুদ্ধিমান। গ্রামে একটাই মানুষ না আরো আছে? আরো আছে, সবাই আসেনি। যারা আসেনি, আসবে না, এরা হলো বুদ্ধিমান। 2 শ্রেণীর মানুষ এই জলসাতে আসে না। এক, যারা সরকারি লেভেলে চাকরি করে তারা এই মাহফিলে আসে না। তার কারণ ওরা মনে মনে ভাবে মৌলবীদের কাছে গিয়ে কিছু পাওয়া যায় না। কি বলবে, ওই নামাজ আর রোজা মৌলবী জানেই বাকি। এর জন্য ওই শিক্ষিত ব্যক্তিগুলা এই মাহফিলে আসে না। খেয়াল করে দেখবেন। আর একটা শ্রেণী যারা গ্রামের হাই লেভেলের, মানে এক কথায় টাকাওয়ালা যারা, তারাও কিন্তু এই মাহফিলে আসে না। আসে না। আসলে আসে না নয়, আল্লাহ তাদের আশাটা পছন্দই করে না, যার জন্য তারা এখানে আসে না। তো যারা আসেনি, আসবে না, তারা হলো বুদ্ধিমান। আর যারা এসেছে, যারা আসবে, তারা হলো ভাগ্যবান। বলবেন না সুবহানাল্লাহ? ও পাম দিয়ে দিয়ে সুবহানাল্লাহ বলাতে হবে, বড় দুঃখের বিষয়। একটা মানুষ সারা জীবন সিপিএম পার্টি করলো,
টিএমসি কে ভালোবাসে না, কিন্তু পরিস্থিতি বাধ্য করেছে। তো সিপিএম ছেড়ে টিএমসি তে এসছে, মিছিল বের হয়েছে, ইনকিলাব জিন্দাবাদ জিন্দাবাদ। এ বেচারা পছন্দ তো টিএমসি কে করে না, লোক দেখানো, এও বলছে জিন্দাবাদ, জোশ নাই। তো দূর থেকে দেখলে মনে হয় এই মালটা বুঝি ই দলের নয়, ঠিক না বলে? আসলে এটা এ দলের নয়। হাদিস ও কোরআন শোনার পরেও যাদের মুখ দিয়ে জোশে মোহাব্বতে সুবহানাল্লাহ বের হলো না, জেনে নিবেন এই মালগুলিও আসলে ই দলের। এই মালগুলিও জোর করে সুবহানাল্লাহ বলানো হচ্ছে। তো বলছিলাম, যারা আসেনি আসলো না তারা বুদ্ধিমান, আর যারা আসলো তারা হলো ভাগ্যবান। আর ভাগ্যবানের সাথে আছে রহমান, আর বুদ্ধিমানের সাথে আছে শয়তান। এটা আমি বলছি না, বলছে আল্লাহর কোরআন। আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ হলো তাদের বন্ধু যাদেরকে পাপের প্রাসাদ থেকে উঠিয়ে আলোতে এনে হাজির করেছে। ওয়াল্লাযীনা কাফারু আউলিয়াউহুমুত তাগুত ইখরিজুনাহুম মিনান নূরি ইলাজ যুলুমাত। আর ইবলিস হলো তাদের বন্ধু যাদেরকে আলো থেকে উঠিয়ে অন্ধকারে নিয়ে গেছে। ইবলিস হলো তাদের বন্ধু। এটা কাফিরদের বিরুদ্ধে নাজিল হয়েছিল এই আয়াতে মোবারকা। মনের সঙ্গে মিলিয়ে দেখবেন। তো আল্লাহর কোরআন শোনাচ্ছিলাম, হে আমার বান্দারা দরুদ পাঠাও। কারা পাঠাবে? যারা মুমিন হবে তারা দরুদ পাঠাও। যারা মুমিন হবে না দরুদ তাদের দরকার হবে না। আমাদের উপরটা খালি ভালো, ভেতরটা ভালো না। উপরের লেবাসটা চকচিকা কিন্তু ভেতরে গেঞ্জি ফুটা, এরকম হয় কি হয় না? যুবকেরা যখন 10-এর সামনে মোবাইল দেখে তো দেখবেন কত ভালো ভালো কিছু দেখে, আর যখন ঘরের ভিতরে থাকে তখন কি দেখে আর না দেখে আল্লাহ জানে আর সে জানে। এরকম হয় কি হয় না? আরে হ্যাঁ, কি বলে হয়? তাহলে আমাদের ভিতরটা একরকম, বাইরেটা একরকম। যদি এমন আমাদের ভিতর একরকম আর বাহিরটা একরকম হয়, এদেরকে মুমিন বলা চলে না, এদেরকে মুনাফিক বলা হয়। কি বলা হয়? মুনাফিক বলা হয়। ইসলামের সবচাইতে বড় ক্ষতি কে করেছে জানা আছে আপনাদের? কাফির, মুশরিক, বেদিন, বেঈমান, নাফরমান, খ্রিস্টান কে? ইসলামের সবচাইতে বড় ক্ষতি কে করেছে? যদি জানতে চান তাহলে ইতিহাসে এটাই পাওয়া যায়। সবচাইতে বড় ইসলামের ক্ষতি, কাফির মুশরিক কোনদিন ইসলামের হস্তই হটাতে পারেনি আর কিয়ামত পর্যন্ত পারবে না। তাহলে কে ক্ষতি করেছে? মুসলমানের ভিতরে থেকে যারা গাদ্দারি করেছে তারা সবচাইতে বড় ইসলামের ক্ষতি করেছে। আর আজও ওই গাদ্দার দুনিয়াতে বহু বহু খুঁজে পাওয়া যায়, ঠিক কিনা বলে? ইসলামের সবচাইতে বড় ক্ষতি করেছে এরা। এত জলসা, তারপরেও ইসলামের উন্নতি হয়েছে? হ্যাঁ কিনা বলেন? ইসলামের উন্নতি হয়েছে না। মায়েরা আপনারা গল্প বন্ধ করবেন। এদিকে কোরআনের আলোচনা হচ্ছে আর আপনাদের গল্পটাই বেশি দামি নাকি? আসলে কোরআন সবাইকে ভালো লাগে না, কোরআন সবাইকে ভালো লাগার কথাও নয়।
আবু জেহেলকে কোরআন ভালো লেগেছিল? হ্যাঁ কিনা বলেন? ভালো লাগেনি। কোরআন শুনেছিল কিন্তু ওকে কোরআন ভালো লাগেনি। আবু জেহেল লুকিয়ে লুকিয়ে কোরআন শুনতো, তারপরেও কোরআন মানেনি। তার কারণ ওর ভাগ্যে কোরআন জুটেনি। আজকে যারা কোরআনের আলোচনার সময় ডিস্টার্ব করবেন তারাও কোরআন শুনবে, যারা মন দিয়ে শুনছে তারাও শুনবে, যারা ডিস্টার্ব করবে তারা কোরআন শুনবে বটে, কিন্তু ভিতরে কোরআন ঢুকবে না। তাই মায়েরা, আপনারা মায়ের জাত, সম্মানীয় জাত, ঠান্ডা মেজাজে শুনেন। ছোট ছোট কিছু পয়েন্টের কথাগুলি বলবো, জানি না শুনেছেন কিনা। যদি শুনেছেন তো আলহামদুলিল্লাহ, আর যদি না শুনেছেন তো আজকে শুনিয়ে দিব। আর বলেছি আমরা কোন জায়গায় আছি, মুমিনের মতো শুধু দেখতে। মুমিন কারা? যাদের সাথে কোরআন আছে তারা হলো মুমিন, তারা হলো মুসলমান। আর যারা পাশে রেখেছে তারা হলো নাফরমান। যাদের সাথে আছে কোরআন তারা হলো মুসলমান, আর যারা পাশে রেখেছে তারা হলো নাফরমান। এবার বলেন, কোরআন আপনাদের সাথে আছে না পাশে? কোথায় রেখেছেন? একজন খালি বলছেন। আপনারা রাগ করবেন না। কোরআন কোথায় রাখলাম? 11 মাস তাকে তুলে রেখে দিয়েছি। রমজান এসে দেখে 1 ইঞ্চি উঁচু হয়ে ধুলো পড়ে গেছে। হয় না এরকম? মায়েরা কোনদিন আঁচল দিয়ে কোরআনে পাকের উপরে যে ধুলো পড়ে থাকে ওটা আঁচল দিয়ে মুছে মুছে নিজের আঁচল দিয়ে কোরআনে পাকের ধুলাগুলা মুছে না অন্য কাপড় দিয়ে মুছে? কিন্তু টিভি আর মোবাইল নিয়ে নিজের আঁচল দিয়ে মুছে কি মুছে না? বাস্তব মনের সঙ্গে মিলিয়ে দেখবে, এটাই বাস্তব, এটাই সত্য যে টিভি গোটা পৃথিবীটাকে বেহায়া বেলজ্জা বেপর্দা করে দিল, তাকে দামি পর্দা দিয়ে ঢাকিয়ে রাখলাম। আর যে কোরআন গোটা পৃথিবীটাকে পর্দা শিক্ষা দিল, তাকে ছিঁড়া ফাটা লুঙ্গি দিয়ে শাড়ি দিয়ে ঢেকে রাখলাম। কোরআনের দাম দিতে শিখলাম না। প্রত্যেকটা বাড়িতে কোরআনে পাক আছে কিন্তু পড়নেওয়ালা নাই। এই মাহফিলে কয়জন কোরআনে পাক পড়তে জানেন? আমার মনে হয় খুব বেশি 8 থেকে 10 জন বের হবে, এর বেশি না। 60 থেকে 70 বছর বয়স হলো, কোরআন পড়তে শিখলাম না। আল্লাহ বলে বান্দারে, ঠিক আছে বাপ মা শিখালো না, যুবক অবস্থায় জওয়ানির তাড়নায় পড়ে কোরআন শিখতে পারলি না, বয়স্ক কালে কোরআন শিখতে চাইলেও আর মাথায় ঢোকে না। আল্লাহ বলে সব ঠিক আছে, বাদ দিলাম, কমপক্ষে এখন তো বুঝতে পেরেছি, কমপক্ষে ছেলে মেয়েদেরকে তো কোরআনে পাক শিক্ষা দে। তাই তো নাকি? যারা আমরা পারলাম না তাদের দরকার ছিল বেটা বেটিকে কোরআনে পাক শিক্ষা দেওয়া। আল্লাহ বলে বান্দা ওটাও পারলি না, ঠিক আছে, কমপক্ষে নাতি নাতনি পোতা পত্নীকে তো কোরআনে পাকের শিক্ষাটা দে। সেটাও পারলাম না। আল্লাহ বলে বান্দারে, সারা জীবন কোরআনের সঙ্গে সম্পর্ক রাখলি না, একটা দিন গোসল করে একা ঘরে অন্ধকার ঘরে গিয়ে কোরআনে পাকটাকে যদি একবার চোখের সঙ্গে লাগাতি, মুখে চুমো দিতি, সিনার সঙ্গে জড়ে ধরতি, আর একাই ঘরে ঘরে একাই দাঁড়িয়ে দাঁড়িয়ে যদি বলতি রব্বুল আলামিন, কোরআনে পাক শিক্ষা নিতে পারলাম না, যৌবনকালে শিখতে পারলাম না, বৃদ্ধ অবস্থায় কোরআনে পাক শিখতে চাইলেও পারলাম না। আল্লাহ গো, ছেলে মেয়েকেও কোরআন শিক্ষা দিতে পারলাম না, নাতি নাতনি পোতা পত্নীকেও কোরআনে পাক শিক্ষা দিতে পারলাম না, কিন্তু মাবুদ
তোমার কোরআনে পাককে বড় ভালোবাসি। এতটুকু যদি করতে রে বান্দা, শুধু বলতে আল্লাহ তোমার কোরআনে পাক বড় ভালোবাসি। আল্লাহ বলে বান্দা কোরআনে পাকটাকে খুলে যদি অক্ষরগুলা কালো কালো অক্ষরগুলা যদি দেখতি, আমি আল্লাহ তারপরেও তোর জীবনের গুনাহগুলি মাফ করে দিতাম। এটাও হলো না জীবনে, এটাও করতে পারলাম না জীবনে কোনোদিন। কত বড় ভাগ্যহীন আমরা। আল্লাহ বলেন হে নবী তোমাকে বড় ভালোবাসি। আল্লাহ ভালো যদি বাসো তা আমার উম্মতকে এত অল্প বয়স কেন দিলে বলো, একটু বেশি দিতে। আল্লাহ বলেন নবী গো ভালোবাসি বলেই বয়সটা কম দিয়েছি। বলে আল্লাহ কেমন কথা বুঝলাম না। আল্লাহ বলে হে নবী তোমার উম্মতকে বড় ভালোবাসি, খাটাবো কম আর মজুরি দিব বেশি। জোরে জোরে বলেন, এই সাইডে হলো না, জোরে মোহাব্বতে বলুন সুবহানাল্লাহ। দেখুন একটা কথা, জোরে সুবহানাল্লাহ বললে আল্লাহ শুনতে পাবে, আস্তে বললে শুনতে পাবে না। পাবে কি পাবে না? কিন্তু যে কোনো বক্তা আছে খালি বলে জোরে বলেন জোরে বলেন জোরে বলেন, লাভটা কি? জোরে বললেও আল্লাহ শুনবে, আস্তে বললেও আল্লাহ শুনবে, কিন্তু লাভটা কি? তো খেয়াল করে দেখবেন যে আমাদের কাপড় চোপড় ময়লা হয়, বাড়িতে খুলে দিই, ছেলে মেয়ে মা স্ত্রী কাপড়টাকে একটু সার্ফের পানিতে ডুবিয়ে দেয়, একটু পরে গিয়ে একটু থুপথুপিয়ে নেয়, পরিষ্কার হয়ে যায়। কিন্তু যদি কাঁথা ময়লা হয়, কি করতে হয়? খাটিয়ার বাড়ি নাকি? আমাদের অন্তরগুলা ওই রকম ময়লা পড়ে গেছে, সুবহানাল্লাহ বললে অন্তরের ময়লাটা পরিষ্কার হয়। তাই যদি পরিষ্কার করতে চান তাহলে জোরে মোহাব্বতে বলবেন সুবহানাল্লাহ। তো কি বলছিলাম? আল্লাহ বলেন হে নবী তোমার উম্মতকে বড় ভালোবাসি, খাটাবো কম আর মজুরি দিব বেশি। বলে আল্লাহ গো কেমন কথা? আল্লাহ বলে আজ পর্যন্ত কোন নবীর উম্মতকে সূরা ইখলাস দেইনি, তোমার উম্মতকে দিয়েছি। হে নবী তোমার উম্মতকে বলে দিও যদি একবার সূরা ইখলাস পাঠ করে 10 পারা কোরআন পড়ার নেকি দিব, যদি 2 বার পড়ে 20 পারা, আর যদি 3 বার পাঠ করে 1 খতম কোরআনে পাক পড়ার সমান নেকি দিব। আল্লাহু আকবার। তোমার উম্মতকে বলে দিও ঘুমাবার আগে 3 বার সূরা ইখলাস পাঠ করে, 2 লাইনের একটা সূরা, 3 বার সূরা ইখলাস পাঠ করে ঘুমিয়ে যাবে, শুয়ে যাবে। প্রত্যেকদিন 1 খতম কোরআনে পাক পড়ে ঘুমাবার নেকি দিব। তোমার উম্মতকে খাটাবো কম আর মজুরি দিব বেশি। বলে আল্লাহর কিছু? আল্লাহ বলেন হে নবী তোমার উম্মতকে বছরে কয়েকটা রাত আমি দিয়েছি, একটা রাত যদি ইবাদত করে 1000 মাস ইবাদত করলে যে নেকি পাওয়া যায়, 1 রাতের বিনিময়ে আমি আল্লাহ তার চাইতে তোমার উম্মতকে বেশি নেকি দিব। এরপরেও যদি আমাদেরকে জাহান্নামে যেতে হয়, কিয়ামতের দিন আফসোসের ঠিকানা থাকবে না, আফসোসের ঠিকানা থাকবে না। আল্লাহ এর নবীর উম্মতকে বড় ভালোবাসে, বড় ভালোবাসে। আর কত ভালোবাসা শোনাবো ইনশাআল্লাহ। হ্যাঁ তো বলছিলাম আসুন আমরা মুমিন কিনা জানার দরকার আছে না নাই? কোন দিন আজ পর্যন্ত কোন মৌলবি কোন আলিমকে জিজ্ঞাসা করেছেন কি হুজুর আমার নামটা মুমিনের খাতায় আছে না নাই? একটু হাদিস কোরআন মোতাবেক দেখে নেন, আছে না নাই? আমার মোতাবেক দেখেন, আমি ইমানদারের খাতায় পড়ি কি না ওটা দেখেন। কোনদিন বলেছেন আপনারা কোন আলিমকে, কোন মৌলবি, কোন ইমাম? প্রয়োজনই মনে করি। আসুন আসুন দেখে নি আমাদের নামগুলি নবীর উম্মতের খাতায় আছে না নাই? মান তারাকা সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফারা।
যে ব্যক্তি জেনে শুনে এক টাইমের নামাজ তার্ক করলো, ছেড়ে দিল, বাদ দিয়ে দিল, সে যেন কাফিরের কাজ করলো। আস্তাগফিরুল্লাহ। কার কাজ করলো? কাফিরের। আপনাদের নামাজ ছাড়া পড়ে? আরে বলেন হ্যাঁ কিনা বলেন। ছাড়া পড়ে? আপনাদের নামাজ কাজা হয়? মনে তো হয় না। হয়? সবারই হয় না। কাজা তো তাদের হয় যারা 5 ওয়াক্তের নামাজ পড়ে। কাজা তাদের হয় যারা 5 ওয়াক্তের নামাজ পড়ে, আর যারা পড়েই না কাজা হয়? জীবনে হয় না। তাহলে মান তারাকা সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফারা, যে ব্যক্তি জেনে শুনে এক টাইমের নামাজ তার্ক করলো সে কাফিরের কাজ করলো। এবার ভেবে দেখেন, সারা জীবন যারা নামাজ ছেড়ে দিল তারা কার কাজ করলো? মুমিনের না কাফিরের? বলেন বলেন। কাফিরের। সারা জীবন যারা কাফিরের কাজ করলো, নবীর উম্মতের ভিতরে না বাইরে? যদি নবীর উম্মতের বাইরে হয়, কিয়ামতের দিন জান্নাতের ভিতরে না বাইরে? কোন দিকে? ক্লিয়ার হিসাব। এবার মুমিনের মধ্যে পড়ি কি না নিজে নিজে হিসাব করে নেন। তাই বলেছি যে মুমিন সবাই নয়, দেখতে মুমিনের মতো আমরা সেজে থাকি। তাহলে মুমিন কারা? আমরা দাবি করি আমরা মুমিন, কিন্তু আমাদের দাবিটা আল্লাহ মানে কি মানে না? আল্লাহ আমাদেরকে মুমিনের মধ্যে শামিল করে কি করে না জানার দরকার আছে না নাই? আল্লাহকে জিজ্ঞাসা করেন, হে আল্লাহ আমরা মুমিনের মধ্যে পড়ি কিনা? আল্লাহ বলে, বান্দা আমি আগেই বলে দিয়েছি, নিজের সঙ্গে মিলিয়ে নাও। ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহর কোরআন ক্লিয়ার বলে দিয়েছে মুমিন কারা। নিঃসন্দেহে মুমিন হলো তারা ইযা যুকিরাল্লাহ, যখন আল্লাহর জিকির হবে, ওয়াজিলাত কুলুবুহুম, তখন দিলগুলা মুমিনের নরম হবে। কি হবে? দিলগুলা নরম হবে, মাথাটা নিচে দিকে হবে। আর পুরানো দিনের গুনাহ খাতা মনে পড়ে যাবে। আল্লাহ কোন ঘরে, কোন অন্ধকারে, কোন খোলামেলা জায়গায় দিনের আলোতে রাতের অন্ধকারে পাপ করেছি, কোরআন যখন শুনবে বান্দার পাপগুলা মনে পড়ে যাবে, মাথাটা নিচু দিকে হবে, টপ টপ করে চোখের পানি ঝরবে, আর আল্লাহর কাছে মনে মনে তওবা করবে রব্বুল আলামিন। আর জীবনে কোনদিন এমন গুনাহ করব না, আল্লাহ গো যা করেছি ক্ষমা করে দাও। এরকম হয় আমাদের মনে? আপনারা ভাবেন এরকম হয়? হ্যাঁ কিনা বলেন? হয়? সবারই? সবারই হয় না। ওই জন্যই তো বলেছি সবাই মুমিন না। এটা আমার কথা নয়, কোরআনের সঙ্গে একটা একটা করে অক্ষর, একটা একটা করে ওয়ার্ড বাই ওয়ার্ড মানে করে বোঝাচ্ছি, শুনে নেন। ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। আর আল্লাহ বলে ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। আর আল্লাহর কোরআন যখন তেলাওয়াত করে শোনানো হবে, যাদাতুহুম ঈমানা, তখন ঈমান আরো জিয়াদা হয়ে যাবে, বেড়ে যাবে। ঈমান
মজবুত হবে। ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, আর আল্লাহর প্রতি তাওয়াক্কুল আরো বেড়ে যাবে, আল্লাহর প্রতি বিশ্বাস ভরসা আরো বেড়ে যাবে। আল্লাহর উপরে ভরসা বিশ্বাস আছে আমাদের আপনাদের, হ্যাঁ কিনা বলেন? আল্লাহর উপরে বিশ্বাস আছে, ভরসা মিথ্যা কথা। মুরগির বাচ্চা কয়টা হয়? 10-12টা 20টা। মুরগি কোনদিন ভেবেছে আল্লাহ এতগুলি বাচ্চা দিলে খাওয়াবো কি করে? ভেবেছে? মুরগির বিশ্বাস আছে, ভরসা আছে আল্লাহর উপরে। 20টা দিলেও আল্লাহ খাওয়াবে, 25টা দিলেও আল্লাহ খাওয়াবে, কারণ রুজির মালিক। ওই বিশ্বাসটা আমাদের আছে। আরে হ্যাঁ কিনা বলেন? আচ্ছা, এত বাচ্চা হলে খাওয়াবো কি করে? এবার ভেবে দেখেন, মুরগির ঈমান বেশি না আমাদের? ছাগলের বাচ্চা কয়টা হয়? 2-3টা নাকি? কোন হসপিটালে সিজার হয়? সিজার হয়? নার্সিং হোমে সিজার হয়? কোথায় হয়? যেখানে সেখানে। ছাগলের 3টা বাচ্চা হলো, সিজার করতে হলো না। আর আমাদের একটা বাচ্চা সিজার ছাড়া হলো না। ভরসা আছে আল্লাহর উপরে, বলে ঈমান আছে নাই? এটাই তো আমাদের ঈমান, এটাই তো আল্লাহর উপরে বিশ্বাস। শুধু দেখতে মানুষের মতো, আসলে আমরা মানুষ নয়। আরো শুনেন, আরো শুনেন একটা একটা করে। কে বেশি আল্লাহকে মানে, কার বেশি ঈমান? পাখিগুলি কালকের জন্য খাবার জমা করে রাখে, হ্যাঁ কিনা বলে? রাখে? রাখে না। তার কারণ কালকে আবার বের হবে, রুজি কে দিবে? আল্লাহ। সমস্ত জীবজন্তুর বিশ্বাস আছে কালকে আল্লাহ খাওয়াবে, ওই বিশ্বাসটা আমাদের আছে। আরে বলেন না গো, হিসাব কে লিয়া? হিসাব কে লিয়া? মাথায় টুপি আর মুখে দাড়ি রাখলে ঈমানদার হওয়া যায় না। যদি মাথায় টুপি আর মুখে দাড়ি রাখলে ঈমানদার হওয়া যেত, মাথায় টুপি রাখলেই ঈমানদার জি না? যদি তাই হতো তাহলে নেতাজি সুভাষচন্দ্র বসু মাথায় টুপি রাখতো, ঈমানদার হতো। মুখে দাড়ি রাখলে যদি ঈমানদার হতো, রবীন্দ্রনাথ ঠাকুর মৌলবীর চাইতে বড় দাড়ি রেখেছিল, ঈমানদার হতো। তাহলে মাথায় পাগড়ি বাঁধলে হয় নাকি? আমরা তো পাগড়ি বাঁধি। মাথায় পাগড়ি বাঁধলে যদি ঈমানদার হতো, যারা শিখ, যারা পাঞ্জাবি, মৌলবীর চাইতে সুন্দর করে পাগড়ি বাঁধে, ডবল ঈমানদার হতো। হতো না? তাহলে বোঝা গেল মাথায় টুপি আর পাগড়ি আর দাড়ি রাখলে ঈমানদার হওয়া যাবে না, যাবে না, যাবে না। তাহলে কি করলে ঈমানদার হবে? দুইজন ব্যক্তিকে সামনে দাঁড় করান আর নবীর প্রশংসা বেশি বেশি করে করেন। নবীর প্রশংসা শুনে, ইশারায় বলছে, বুঝে নেবেন। নবীর প্রশংসা শুনে যদি কারো চেহারা কালো হয়ে যায়, নবীর প্রশংসা শুনলে যদি কারো ভিতর জ্বলে যায়, জেনে নেবেন পাক্কা আবু জেহেলের দল আছে। আর নবীর প্রশংসা শুনে যদি কারো চেহারায় মুচকি হাসি ফুটে যায়, জেনে নেবেন ঈমানদার আবু বকর সিদ্দিকের দল আছে, জান্নাতীর দল আছে। এলাকায় খুঁজে নেবেন কারা নবীর প্রশংসা শুনলে কাদের চেহারা কালো হয় আর কাদের চেহারা মুচকি হাসি ফুটে যায়। যাদের ফুটে তারা ঈমানদার, যাদের ফুটে না তারা ঝামেলা মুক্ত, জাহান্নাম, কোনো টেনশন নাই। আল্লাহর কোরআন থেকে পড়েছি,
আল্লাহর কোরআন বলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে আমার ঈমানদার বিশ্বাসী বান্দারা। আল্লাহ বারবার বারবার খালি ঈমানদারকে, ঈমানদার তুমি রোজা রাখো, ঈমানদার নামাজ তুমি পড়ো, ঈমানদার তুমি হজ করো, ঈমানদার তুমি যাকাত দাও, ঈমানদার মিথ্যা বলিও না, ঈমানদার তুমি হালাল খাও, সব খালি ঈমানদার করো। যারা ঈমানদার নয় তাদেরকে আল্লাহ বলে না। মসজিদের পাশে বাড়িওয়ালা মসজিদে আজান শুনে আসে না, এমন ব্যক্তি আছে না নাই? কে কে আছেন হাত উঠান। মসজিদের পাশে বাড়ি, আজান হয় ওর কানে, আজানের আওয়াজ ঢোকে, কিন্তু বেশি করে ল্যাপ ঢাকা দিয়ে ঘুমায়। অথচ দূর থেকে একজন বয়স্ক ব্যক্তি টুকটুক টুকটুক করে লাঠি নিয়ে মসজিদে এসে হাজির হয়। তার মানে যে আসলো না সে হলো বুদ্ধিমান, আর যে আসলো সে হলো ভাগ্যবান। আর ভাগ্যবানের সাথে কে আছে? রহমান। আর বুদ্ধিমানের সাথে কে আছে? ক্লিয়ার হিসাব। মাদ্রাসার সেক্রেটারির বেটা মাদ্রাসায় পড়ে দেখেছেন? হ্যাঁ কিনা বলে পড়ে? ক্যাশিয়ারের বেটা মাদ্রাসায় পড়ে, সভাপতির বেটা এরা পড়াবে অন্যান্য জায়গায়। ডাক্তার, মাস্টার, ইঞ্জিনিয়ার, প্রফেসর বানাতে চায়, কারণ এরা হলো বুদ্ধিমান। আর যারা পড়ায় তারা হলো ভাগ্যবান। ভাগ্যবানের সাথে আছে রহমান। আল্লাহর কোরআন বলে ইত্তাকুল্লাহ, আল্লাহ নিজেই বলছে যে আল্লাহকে ভয় করো। কে বলছে? আল্লাহ। হে আমার বান্দারা আল্লাহকে ভয় করো, আর তোমরা মরিও না। ওয়ালা তামুতুন্না, তোমরা মরিও না। ওয়া আনতুম মুসলিমুন, যতক্ষণ মুসলমান হতে পারবে না ততক্ষণ তোমরা মরিও না। আল্লাহ মৌলবি হয়ে মরো এটা বলেনি, মুফতি হয়ে মরো আল্লাহ বলেনি, হাফিজ, কারি, মুহাদ্দিস, মুহাক্কিক, মুফাসসির হয়ে মরো আল্লাহ বলেনি, হাজি হয়ে মরো আল্লাহ বলেনি, গাজী হয়ে মরো আল্লাহ বলেনি, মেম্বার, প্রধান, উপপ্রধান, নেতা, মাথা হয়ে মরো আল্লাহ বলেনি। বান্দারে মরবি তো ঈমানদার হয়ে মর। ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলমান হয়ে মর। মুসলমান হয়ে যদি মরিস তোর জন্য রিহাই, আর যদি না হতে পারিস বেদম ঠোকাই। কবরে আগে কে যায়? লাশ না বাঁশ? কবরে আগে, তারপরে লাশ। আল্লাহ বলে বান্দারে যাবার আগে ভেবে যাস, না হলে কাঁচা। সাবধান। আচ্ছা বলেন, এই বাঁশগুলা যারা দেয় বাইরের লোকে না ভাই ভাতিজা? যারা বাঁশ দেয় কারা? ভাই ভাতিজা, তাই তো নাকি? আপনজন যারা বেঁচে থাকাকালীন বাঁশকে দিয়েছিল, বলেন বলেন, বেঁচে থাকাকালীন কে বাঁশ দিয়েছিল? ভাই ভাতিজা, চাচা ভাতিজাকে বাঁশ দিয়েছে, ভাতিজা চাচাকে বাঁশ দিয়েছে। এরকম হয় কি হয় না? বলেন। মরার আগেও ওরাই দেয়, আর মরার পরেও। মরার আগেও বাঁশ, পরেও বাঁশ। যাবার আগে ভেবে যাস। আল্লাহু আকবার। একবার দরুদ পড়েন। আল্লাহুম্মা সাইয়্যিদে মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহ বলে বান্দারে দরুদ পড়তে হলে মুমিন হয়ে পড়। মুমিন না হলে দরুদের দরকার নাই। মুমিন না হলে দরুদ পড়ার দরকার
মুমিন যারা তারা দরুদ পড়ো। আল্লাহ বলে বান্দারে দরুদ পড়ার একটা সময় দিয়ে দিয়েছি, জায়গা বলে দিয়েছি। বলে আল্লাহ কোন জায়গা? বলে আমি যখন ডাকবো আমার ঘরে আসবি। বললে আল্লাহ ঠিক আছে যাব। আজান হলো, মসজিদে গিয়ে বান্দা হাজির হলো। আল্লাহ বলে ওযু কর। ওযু করলাম, বলে ভিতরে আয়। ভিতরে গেছি। আল্লাহ বলে কান ধরে আমার সামনে দাঁড়া। আল্লাহু আকবার। হাত দুটো, মায়েদের গল্প বন্ধ হয় না গো, অবাক করে। মায়েরা যদি গল্প না বন্ধ করেন তো একটা কথা শোনেন। ভালো জমির কচু হলে অল্প জলে সিঝে, ভালো জমির কচু হলে অল্প জলে সিঝে, আর ভালো জাতের মেয়ে হলে এক কথাতেই বুঝে। এর পরেও যদি গল্প করে জানতে হবে জাত ভালো নয়, বুনিয়াদ টেढ़ा আছে, আর না হলে কোরআন শুনতো। যাক, বন্ধ করতে পারবো না, ক্ষমতা নাই, চালিয়ে যান, গল্প চালান, অসুবিধা নাই। যেদিকে দেখি সেদিকে মোহাম্মদ রাসূলুল্লাহ। এক সাইড বলছে, এনারা বলছে ওরাই তো বলছে, তা কি দরকার, ওতেই তো হবে। সবাই মোহাব্বতে বলুন, যেদিকে দেখি সেদিকে মোহাম্মদ রাসূলুল্লাহ। যেদিকে দেখি সেদিকে মোহাম্মদ রাসূলুল্লাহ। মোহাম্মদ রাসূলুল্লাহ, মোহাম্মদ রাসূলুল্লাহ, মোহাম্মদ রাসূলুল্লাহ, মোহাম্মদ রাসূলুল্লাহ, মোহাম্মদ রাসূলুল্লাহ। ঈমানের ওই জান মোহাম্মদ রাসূলুল্লাহ। ঈমানের ওই জান মোহাম্মদ রাসূলুল্লাহ। যেথা যেতে পারলো না ফেরেশতাদের সরদার। যেথা যেতে পারলো না ফেরেশতাদের সরদার। ফেরেশতাদের সরদার, ফেরেশতাদের সরদার। সেথায় গিয়ে পৌঁছিলেন মোহাম্মদ রাসূলুল্লাহ। সেথায় গিয়ে পৌঁছিলেন মোহাম্মদ রাসূলুল্লাহ। সিডনি নিয়ে চলে আসলেন, শেষ করে দেবো নাকি? আচ্ছা আচ্ছা, যাক আলহামদুলিল্লাহ। না চাইতেই যদি আসে, চাইলে কত আসবে। মমতাজ আলী 1000 টাকা, এখন টাকা দিয়ে না, চাইবো তখন দিয়ে, নাহলে বারবার ডিস্টার্ব হবে। কিছু বলবো তারপরে টাকা ছাড়া তো যেতে দেব না আজকে। জি, তার কারণটা কি জানেন? আমি বলি মাঝে মাঝে যে আমরা যারা চকির উপরে আছি তারা হলাম চকিদার, আর আপনারা জমির উপরে, তো আপনারা চকিদারের মান সম্মান বেশি না জমিদার? জমিদারের মান সম্মান বেশি। আর ট্রাম তো দেখেছেন, উপরে থাকে ড্রাইভার আর নিচে থাকে প্যাসেঞ্জার। তা আমরা উপরে, তো আমরা ড্রাইভার আর আপনারা প্যাসেঞ্জার। তো আপনারা জমিদার, আপনারা প্যাসেঞ্জার বলে যখন স্বীকার করেছেন, তো এটাও খুব ভালো করে জানেন মাঝে আসে একটা কন্ডাক্টর। কে কোথায় যাবেন ভাই? টিকিটটা করে যান। আজকে সবাই টিকিট করে যাবেন, বিনা টিকিটে চলে যাওয়াটা দণ্ডনীয় অপরাধ, তাই কিনা? টিকিটটা করে যাবেন। হ্যাঁ, তো কোরআন শোনাচ্ছিলাম, আল্লাহর কোরআন বলে ওয়াকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত। আজকে মাইকও পেয়েছি খুব সুন্দর, শ্রোতাও খুব সুন্দর পেয়েছি, যদিও অল্প, কিন্তু শ্রোতাও সুন্দর। আলহামদুলিল্লাহ, দোয়া করব আল্লাহ। জানি না, হতে পারে জীবনের এটাই শেষ রাত। যদি এটাই হয়ে যায়, আল্লাহ আমাদের আজকে প্রত্যেকের হাজিরি তুমি কবুল করে নিও, বলুন আল্লাহুম্মা আমিন। কে কদিন বাঁচবে, কে কম মিনিট বাঁচবে, কারো কোনো গ্যারান্টি নাই। আল্লাহ ইমানি হালাতে আমাদের সকলকে উঠিয়ে নিয়ে, বলুন আল্লাহুম্মা আমিন।
আচ্ছা, আল্লাহ দয়াময় সবারই জন্য না শুধু মৌলবীদের জন্য? মৌলবী হয়ে লাভটা কি? সবারই জন্য যদি একই রকম দয়াময় হবে, তো এতদিন ধরে পড়াশোনা করে মৌলবী হয়ে লাভটা কি? সবারই জন্য দয়াময় নয়। খুব মন দিয়ে শোনেন। তাহলে কার জন্য? আল্লাহ রহমানুর রহিম, গফুরুর রহিম। আল্লাহ বলে, বান্দারে যদি আমার রহমত পেতে চাও তো আমি যে রাস্তাটা বলে দিয়েছি ধরে নাও। বলে আল্লাহ কোন রাস্তা? আল্লাহর কোরআন বলে ওয়া আকিমুস সালাত, আগে নামাজ কায়েম করে নাও। ওয়া আতুজ যাকাত, তারপরে যাকাত আদা করে নাও। ওয়া আকরিদুল্লাহ কারযান হাসানা, তারপরে কারজে হাসানা আদা করে নাও। কারজে হাসানাটা কি? কারজে হাসানা হলো প্রতিবেশী কোনো ব্যক্তি গরিব, জানি যে সংসার চলে না, বড় কঠিন অবস্থায় চলছে, তো রাস্তায় চলতে চলতে যদি পারেন 100 200 20 50 যা পারেন একটু লুকিয়ে, কাউকে দেখিয়ে নয়, লুকিয়ে চাচার হাতে ভরে দেন। এটা হলো কারজে হাসানা। নিতে চাইবে না, লজ্জায় বলে চাচা আপনাকে নয়, বাচ্চাগুলাকে বাড়ি যাবেন তখন একটু কিছু কিনে নিয়ে যাবেন। চাচার চোখ থেকে টপ টপ করে 2 ফোঁটা পানি পড়বে। ভাতিজাতে এত ভালো রে, 50টা টাকা দিলি, আমার খুব দরকার ছিল 50টা টাকা, তুই দিলি, আল্লাহ তোর ভালো করুক। টপ টপ করে 2 ফোঁটা চোখের পানি পড়বে। চাচা চাচি বয়স্ক হয়ে গেছে, তাদের কাছে যান। মাসি পিসি তারা বয়স্ক হয়ে গেছে, তাদের কাছে যান। আপনার ক্ষমতায় যেটা জুটে, 10 টাকা 10 টাকা, 1000 টাকা তো 1000 টাকা, যেটা জুটে ওটাই চাচির হাতে দেন। চাচি আমি কিছু আনতে পারিনি, এই 100টা টাকা কিছু কিনে খেয়ে নেন। নিতে চাইবে না, জোর করে হাতে ভরে দাও। এটা হলো কারজে হাসানা। চাচি নিবে না, আর যদি জোর করে ভরে দাও চাচির মনে পড়বে, আল্লাহ আমার 2টো বেটা আজ পর্যন্ত এমন আদর করে 100 টাকা আমাকে দিল না। ভাতিজা তুই দিলি, আল্লাহ তোর ভালো করুক। আর চোখ দিয়ে টপ টপ করে পানি পড়বে। আল্লাহ বলে বান্দারে, চোখের পানি মাটিতে পড়ার আগে আমি আল্লাহ তোর জীবনের সব গুনাহ মাফ করে দিব। এরকম আমরা করি কি করি না? আরে হ্যাঁ কিনা বলেন, মাঝে মাঝে করি না? করি? মিথ্যা কথা। যারা বাপ মাকে লুকিয়ে 200টা টাকা দেয় না, এরা পাড়ার চাচিকে দিবে। কত বড় চিটিংবাজি জি। যারা বাপ মাকে 200টা টাকা দেয় না, এরা দিবে মাসি পিসিকে দিবে। মিথ্যা দাবি। আল্লাহর কোরআন বলে ওয়া আকরিদুল্লাহ কারদান হাসানা ওয়া মা তুকদ্দিমু লিআনফুসিকুম মিন খাইরিন তাজিদুহু ইনদাল্লাহি হুয়া খায়রান ওয়া আ'যামা আজরা। বান্দারে তুই আমার কাছে আসবি, আসার আগে তোর ভালো কিছু আমার কাছে পাঠিয়ে দে, তুই দিবি তোর ইচ্ছা মতো। আর আমি আল্লাহ কিয়ামতের দিন বলবো বান্দারে নিয়ে নে তোর ইচ্ছা মতো। এগুলা করার পরে আল্লাহ বলছে ওয়াস্তাগফিরুল্লাহ, এবার তওবা কর। এগুলা কাজ করার পরে তওবা কর। ইন্নাল্লাহ গফুরুর রহিম, নিঃসন্দেহে আমি আল্লাহ তার জন্য গফুরুর রহিম। আইরু গাইরু সবারই জন্য নয়, সবারই জন্য আল্লাহ দয়াময় নয়। আল্লাহ তুমি আমাদেরকে